1 চামচ মতো লবণ দেবো। আলুর তরকারি করার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নেব। কয়েকটা শুকনো লঙ্কা, জয়িত্রী, ছোট এলাচ, একটা মরিচ আর লবঙ্গ, 1 চামচ গোটা ধনে আর 1.5 চামচ গোটা জিরে। এগুলোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা, একটু জল, সুজি নিলাম, যতটা সুজি নিচ্ছি তত বেসন নিয়ে নিচ্ছি, ময়দা, 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, লবণ, চিনি, কালো জিরে, জোয়ান, সব, সাদা তেল 2 থেকে 3 চামচ, ডোলা পাকিয়ে যাচ্ছে। এটা আমার হয়ে গেল। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ডো তৈরি করব। অল্প অল্প জল দিয়ে এইভাবে যে ডোটা আমার তৈরি হয়ে গেল। তেল দিয়ে এটাকে ভালো করে চারদিকে মাখিয়ে এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রাখবো। 5 ফোড়ন, কাটা হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো সামান্য আর জিরে গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এতে সবশেষে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে। সিদ্ধ করে রাখা আলুগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে, খোসা শুদ্ধ সিদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে এইভাবে আমি কেটে নিয়েছি। আর একটা আলু ম্যাশ করে নিয়েছি, এগুলোকে দিয়ে দেবো, করে কষিয়ে নেবো। এখানে আলুটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। তরকারিটা আমার ফুটে গেছে। আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে এটা দিয়ে দিচ্ছি। হাইব্রিড ধনে পাতা এটা আমি ছড়িয়ে দিলাম। এটা আমার হয়ে এসছে তরকারিটা। লেচি কেটে নেবো এবার।